আসসালামু আলাইকুম, আমি লাভলি ইয়াসমিন স্বাগত জানাচ্ছি লাভলিস কিচেনে। ঘরে থাকা কিছু কমন উপকরণ দিয়ে তৈরি করছি রমজান স্পেশাল ছোলা ভুনা। বাংলাদেশের ঘরোয়া স্টাইলে তৈরি করব এই ছোলা ভুনা, আশা করছি আপনাদের ভালো লাগবে। তার জন্য আমি একটি পাত্রে 2 কাপ ছোলা নিয়ে নিচ্ছি, আর এটা আমি আগে থেকে একটু পরিষ্কার করে নিয়েছি। এখন ধুয়ে তারপরে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। ছোলাটা আমি সেহরি খাওয়া শেষ করে ফজরের নামাজের পরে পানি দিয়ে ভিজিয়ে রাখি, তারপর বিকেলবেলা এটা রান্না করি। এই যে দেখুন কতটা ভিজেছে এবং ফুলে ডাবল হয়েছে। ছোলাটা একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখলে এটা সিদ্ধ হতে কম সময় লাগে। যে পানিতে ছোলা ভেজানো ছিল ওই পানিটা ফেলে দিয়ে ছোলার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, তাহলে ভেজানো একটা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকবে না। আমি এখন একটা প্রেসার কুকারে ছোলাগুলো ঢেলে দিচ্ছি, আর পানির পরিমাণটা একটু বেশিই দিচ্ছি। এই পানিতে লবণের পরিমাণটাও একটু বেশি দিচ্ছি, কারণ পানিটা ছেঁকে ফেলে দেব, ছোলার মধ্যে যাতে লবণটা ভালোভাবে ঢোকে। 1 টুকরা তেজপাতা, 2টো এলাচ আর 1 টুকরা দারুচিনি দিয়ে প্রেসার কুকারটা বন্ধ করে একটা হুইসেল দিয়ে তারপরে চুলাটা বন্ধ করে রেখে দেব। এখন একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির মতো আদা, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। কাঁচামরিচের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন। আর আমি দিচ্ছি 2টো কাঁচা রসুন। এই যে এখন বাজারে কাঁচা রসুন উঠেছে তো তাই দিয়ে দিচ্ছি। মশলাটা ব্লেন্ড করে রেখে দিয়ে প্রেসার কুকারটা খুলে দিচ্ছি। এই যে দেখুন ছোলাটা কত পারফেক্ট সিদ্ধ হয়েছে। এখন আমি ছোলাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কড়াইতে 1 কাপের 4 ভাগের 1 ভাগ তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেব হচ্ছে ওই যে রেডি করে যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা একটু নেড়েচেড়ে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা চলে না যায়। এরপরে দিয়ে দেব কিছু গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, আরও দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণে হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাটা একটু সময় নিয়ে নেড়েচেড়ে কষিয়ে নেবেন, আর পানির প্রয়োজন হলে সামান্য পরিমাণে পানি 2-3 বারে অল্প অল্প করে দিয়ে কষিয়ে নিতে হবে। এবং কষানো যদি ভালো হয় তাহলে ছোলা ভুনাটা খেতেও অনেক মজা লাগবে। এবারে ছোলাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। ছোলাটাও এরকম অল্প অল্প করে পানি দেব, প্রায় 5-7 মিনিট এভাবে কষিয়ে নেব। আসলে আমরা মুসলমান, আমাদের ইফতারির সময় ছোলা ভুনা না থাকলে ইফতারিটা কেমন যেন ফাঁকা বা শূন্য মনে হয়। এজন্য আমাদের প্রত্যেকেরই যতই আর্থিক অবস্থা খারাপ থাক, সবার ঘরে কিন্তু এই ছোলা ভুনাটা তৈরি হয় রোজার সময়। আবার রমজান ছাড়াও বিকেলবেলার নাস্তায় অনেকেই ছোলা মুড়ি তৈরি করে থাকেন। এটা খেতে অনেকই সুস্বাদু। খুব সহজে ও স্বল্প সময়ে তৈরি হয়ে গেল ছোলা ভুনা। আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন, আর কেমন মজা হলো আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো ও সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আর যারা আমার পেজ বা চ্যানেলে নতুন তারা আমাকে ফলো ও সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন, কারণ আপনাদের সাপোর্টই আমার চলার পথের পাথেয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।